চকাচক ঝাঁকানাকা পুরো একদম জামা। তো ডট 4:18 একদম শিয়ালদা স্টেশনের সামনে পৌঁছে গেছি। কে কোথায় উঠবো, B2 না B11 এখন ভেবে পাচ্ছি না আমরা। কটা বাজলো? 4টে বাজতে পারছে। তো 4টের সময় এখন বেরিয়ে পড়েছি গাড়ি করে, বাজে 4:03। বেরোলাম, রাস্তা ফাঁকা, ভোরবেলা। 5টার সময় ট্রেন, ডট 5টা, আবার 5:05 না 5:02 না, ডট 5টা। ঢুকতে লেট হলে ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। এবার ট্রেনের সিটের একটা আবার টুইস্ট আছে, সেটা ওখানে যাওয়ার পর দেখা যাবে। লেভেলের টুইস্ট হয়েছে। এই লাইফে ফার্স্ট টাইম আমার এরকম একটা কেস ঘটলো ট্রেনের সিট নিয়ে, কোনোদিন হয়নি এরকম এক্সপিরিয়েন্স। আজকে সেই এক্সপিরিয়েন্স হবে, মজাদার ব্যাপার। স্টেশনে পৌঁছেই তারপর দেখাবো। রাস্তা পুরো ফাঁকা, ভোর 4টে। কলকাতার রাস্তা ফুল ফাঁকা। এই সময় গাড়ি চালাতে মজা লাগে কলকাতার রাস্তাতে, যেহেতু গাড়ি ঘোড়া কিছু নেই, পুরো ফাঁকা। এই হচ্ছে রাস্তার সিচুয়েশন, একদম ক্লিন পুরো। জাস্ট একটা বাইক সামনে, সিগন্যাল গ্রিন, রাস্তা ক্লিন, নো ট্রাফিক জ্যাম। এটা বেরোলো এখন দেশপ্রিয় পার্ক, তাই তো? ইয়েস, পুরো ফাঁকা রাস্তা। সকালবেলা শিয়ালদা স্টেশনে বসে পড়েছে ফলের মার্কেট, সব ব্যস্ত। পাইকারি বাজার, এখানে ফল নিয়ে বসে পড়েছে। আমরাও ঢুকে গেলাম শিয়ালদা স্টেশনে একদম 4:15। এত ফাস্ট সকালবেলা পৌঁছে যাবো সেটাও ভাবতে পারা যায় না। বিকেলবেলা বা সন্ধ্যেবেলা এরকম টাইম ভাবতেই পারা যায় না যে এত কম টাইমে শিয়ালদা স্টেশন টালিগঞ্জ থেকে আসা যাবে। 15 মিনিটের মধ্যে, 15 থেকে 18 মিনিটের মধ্যে যে শিয়ালদা স্টেশন পৌঁছানো যায় টালিগঞ্জ থেকে, সেটা এই ভোরবেলা না হলে সম্ভব না। যাক, মোটামুটি পৌঁছে গেলাম ভালোই। 5টায় ট্রেন, 4:15 পৌঁছে গেলাম। এদের সুবিধা হয়ে গেছে। যাই হোক, তো এখন অনেকটাই টাইম হাতে আছে, পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। তো ডট 4:18 একদম শিয়ালদা স্টেশনের সামনে পৌঁছে গেছি। প্রচুর টাইম। এই হচ্ছে শিয়ালদা স্টেশন। ভোরবেলা আমাদের হচ্ছে 5টায় ট্রেন, ঋষিকেশ যাওয়ার স্পেশাল একটা ট্রেন 5টার সময় ছাড়বে শিয়ালদা থেকে। এবার এখন দেখার ব্যাপার হচ্ছে যে কোন প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা। পৌঁছতে গেলাম অনেকটা আগেই, ভেবেছিলাম কতটা লেট হবে, বাট এই ফাঁকা রাস্তা হওয়ার জন্য একদম ঝটপট পৌঁছে গেলাম আমরা। তো এই হচ্ছে ভোরবেলা শিয়ালদা স্টেশনের চেহারা। ভোর রাত দিন কিছু বুঝতেই পারা যায় না, ক্যাফে ট্যাফে সব খোলা। আমাদের এখন অপেক্ষা করতে হবে, আমাদের ট্রেন এখনও দেয়নি। এটা জায়গা পেলে তুই এখানে দাঁড়ানোর? চকাচক ব্যাগ তো হেভি কিনেছিস তুই রে কালকে, ওই জন্য প্লাস্টিকগুলো লেগে। তো জামা দেখে আমি অবাক হয়ে গেলাম, ওই জামাটাও হেভি পড়েছি, এই জামাটা। তুই এইসব জামা পরবি মানে ভাবতেই পারা যায় না। ফর্মাল ছেড়ে তুই এরকম চকাচক ঝাঁকানাকা পুরো একদম জামা, লেটেস্ট ব্যাপার। তোর ব্যাগটাও হেভি। ট্রেন কোথায় আমাদের, কখন দেবে ট্রেন? আমাদের ট্রেনের যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে দুজনেরই ওয়েটিং আরএসি ছিল। এবার টিকিট হয়েছে কনফার্ম, কিন্তু প্রবলেম হচ্ছে দুজনের পুরো আলাদা আলাদা সিট পড়েছে। একটা পড়েছে B2-তে আর একটা পড়েছে B11-এ। মানে প্রায় 8টা থেকে 9টা বগি এপার ওপার, এ মাথা ও মাথা। একজন পড়েছে এই মাথায়, আর 8টা বগি পড়ে আরেকজন পড়েছে ওই মাথায়। এবার সমস্যা হচ্ছে যে কাউকে অ্যাডজাস্ট করার জন্য সিঙ্গেল কাউকে পাওয়া যাবে কিনা চেঞ্জ করার জন্য, কারণ এতগুলো বগি পার করে অন্য কেউ আসবে কিনা সেটাও জানি না। তো সমস্যা হচ্ছে এটাই যে এত দূর জার্নি করতে হবে, 18-19 ঘন্টা প্রায়। এবারে এত দূরে আলাদা আলাদা থাকা সিরিয়াসলি খুব সমস্যা হয়। এটাই একটা সবথেকে বাজে জিনিস আমার লাইফে ঘটলো, যে ট্রেনের ওয়েটিংয়ে এইভাবে ট্রেন উল্টোপাল্টা করে সিট করে দিল। মানে একসাথে একটা পিএনআরে দুজন টিকিট কাটছি, কিন্তু এইরকমভাবে আলাদা আলাদা করে সিট দেবে, এটা মানে একদমই ভাবা যায় না। রেলওয়ের এই জিনিসটা খুব বাজে। যদি রেলের কোনো স্টাফ ভিডিওটা দেখে তাহলে কমেন্ট অবশ্যই করো। খুব খারাপ ব্যাপারটা হলো সিচুয়েশান। আমাদের এখন ট্রেনে উঠে অ্যাডজাস্ট করার ব্যবস্থা করতে হবে। তো এই হচ্ছে B11, যেটা একদম ট্রেনের সামনে। এখানে B12, আর সামনে গেলে ট্রেন শেষ।
এটা পড়েছে আমাদের একটা বগি, আর B2 আছে একদম লাস্টে, মানে ট্রেনের একদম লাস্ট শুরু হয়েছে B1 দিয়ে, আর B11 এখানে, মানে আমাদের একটা সিট পড়েছে একদম লাস্টে B2, আর একটা পড়েছে B11-এ। এই হচ্ছে পরিস্থিতি এখন, কে কোথায় উঠবো, B2-এ না B11-এ এখন ভেবে পাচ্ছি না আমরা। যদি খাবার খেতে হয় B11 থেকে B2 অবধি ছুটতে হবে আমাদের, এমন অবস্থা, মানে যেতে যেতে আর আস্তে আস্তে খাওয়া জমে যাবে। সব থেকে বড়ো ব্যাপার, ট্রেন ঢোকার কথা ছিল রাত্রি 11টায়, এখন ঢুকেছে 4:30টায়। এখন ট্রেনের মেনটেনেন্সের কাজ চলছে, এখন মেনটেনেন্স হবে, তারপর ট্রেন কটায় ছাড়বে জানি না। এখন আপাতত 5:03 বেজে গেল। তো ট্রেন ছাড়ার কথা ছিল 5টায়, .5টা ভেবেছিলাম, .5টায় ট্রেন ছাড়বে। এখন বাজে 6:10, 6:09। এখন এই ট্রেন দাঁড়িয়ে, এখন কখন ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। মেনটেনেন্সের কাজ এখনও চলছে। আমরা এখন এখানে বসে, আরেকজন ঘুমিয়ে পড়েছে বেচারা, রাতে ঘুম হয়নি, তাড়াতাড়ি উঠে গেলাম যে ভোরবেলায় ট্রেন ছাড়বে বলে। বসে আমারও এখন ঘুম পাচ্ছে এখানটায় বসে বসে। এ বেচারা ব্যাগের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমরা এখন ট্রেন আমাদের কখন ছাড়বে তার ঠিক ঠিকানা নেই, বসে অপেক্ষা করছি। 6টা বেজে গেল প্রায়, মনে হচ্ছে না 6টাতেও ছাড়বে। 6টার পরে 6:30, 7টা হয়তো বাজবে, দেখা যাক কখন ছাড়ে। আলটিমেটলি ট্রেনে মোটামুটি সবাই উঠেও গেছে, আমিও উঠে গেছিলাম। আমাদের B11-এ উঠলাম। এবার সমস্যা হচ্ছে B11 আর B2। লাকিলি B11-এর আপারে একজনকে পেয়ে গেছি, একজন কাকু, বয়স্ক কাকু, সে আপারের সিট ছিল, ওখানে বসেছিল। কাকুকে রিকোয়েস্ট করলাম, উনি এক্সচেঞ্জ করে নিলেন। B2-এ আমাদের যে একটা লোয়ার ছিল, সেই B2-এ ওই কাকুকে দিয়ে দিলাম। এবার B11-এ আমাদের দুজনের সিট পাশাপাশি হয়ে গেল, একটা এ পাশ একটা ও পাশ। তো যাই হোক, লাকিলি আমরা এক জায়গায় হয়ে গেলাম। এবার ট্রেন এখন কখন ছাড়বে তার ঠিক নেই। এখন বাজে 6:43, এবার 5টার টাইম, এখন 6:43 বাজে। সিটটা তো যেটা সমস্যা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি দেখার কাজ ট্রেনটা কখন ছাড়ে। তো আলটিমেটলি ট্রেনটা ছাড়লো একদম .7টায়, মানে 5টায় ছাড়ার কথা, এখন ছাড়লো 7টায়। এই হচ্ছে আমাদের ট্রেন, বেরোলো শিয়ালদা থেকে। পৌঁছাবো কটায় সেটা জানি না, লেট তো ছাড়লো। এবার ওই রুটের সব ট্রেনই তো মোটামুটি লেট করে, তাই দেখো ছেড়ে নিয়ে আবার দাঁড়িয়ে পড়লো, ছাড়লো আবার দাঁড়িয়ে পড়লো। এ কী ট্রেন জানি না বাবা। আপাতত চলো, না ছেড়েছে, আবার ছেড়েছে। যাই হোক, কখন পৌঁছাই সেটাই দেখার, আর মাঝখানে কী কী করি সেটাই দেখার। এখনকার জন্য বাই।